আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 1 এর এক্সাম্পল 4 এর 2 নিয়ে আলোচনা করব। তো এখানে বলা আছে যে দেখাও যে নিচের উক্তিটির যৌক্তিকভাবে সমতুল্য। নিচের যে এই যে উক্তিটা দেওয়া আছে এই উক্তিটা যৌক্তিকভাবে সমতুল্য। অর্থাৎ এইটা এই যে বাম পক্ষের মানটা এই যে ডান পক্ষের মানটা এটা যৌক্তিকভাবে সমতুল্য বা দুইটা মানেই আমরা সমান পাবো বা একই মান পাবো, এটা আমাদেরকে দেখাইতে হবে। ওকে, তাহলে এই প্রশ্নটা দেখেন 2010 এবং 14 সালে আসছে। ঠিক আছে, আপনারা যারা এই প্রিপারেশন নিতে চাচ্ছেন অবশ্যই একটু ভালো করে প্রিপারেশন নেবেন যেন পরীক্ষাগুলো ভালো হয়। ওকে, তাহলে আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, সেটা অল করে দেবেন যেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ওকে, তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই, একটু একটু লক্ষ্য করেন, আমরা সমাধানের দিকে যাব। এইটা হচ্ছে আমাদের সমাধান। প্রথম যে কাজটা এই যে ছক তৈরি করা, প্রথম কাজটা কি ছক তৈরি করা। তাহলে এখানে দেখেন পি কিউ পি কিউ পি কিউ যাই হোক না কেন এই দুইটা জিনিসই আছে, পি আর কিউ আছে। তো আমরা কিন্তু শিখছিলাম যে পি এবং কিউ যদি থাকে তাহলে দুইটা যখন মান থাকবে তখন কিন্তু প্রথম যে মানটার জন্য পি এর জন্য দুইটা ট্রু দুইটা ফলস তৈরি করব নিব, আর একটা হচ্ছে কিউ এর জন্য একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস এরকম করে মান নিয়ে নেব। ওকে, তাহলে এক নম্বর কথা হচ্ছে এখানে, তাহলে দেখেন পি এবং কিউ এর মান আমি ধরে নিলাম। তাহলে বাম পক্ষটাকে যদি আমি সমাধান করতে যাই, পি এটা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন। এটাকে কি বলা হয়? দ্বিমুখী শর্তায়ন। এই দ্বিমুখী শর্তায়নটা আমি লিখে নিলাম। তারে কিন্তু আবার কি আছে? নট আছে। তারে কি আছে? নট আছে। তাহলে দ্বিমুখী শর্তায়নের নট আমি পাইলাম। তারপরে হচ্ছে এই যে দ্বিমুখী শর্তায়নের নটের ঘর এটা আর দ্বিমুখী শর্তায়নের ঘর এটা, তাহলে বাম পক্ষ আমাদের ক্লিয়ার। এখন ডাইন পক্ষ যাব। ডাইন পক্ষে দেখেন একটাতে পি এর নট আছে একটাতে কিউ এর নট আছে, তাহলে পি এর নট এবং কিউ এর নট বের করে নিলাম। তাহলে পি এর নট এবং কিউ এর নট এই কারণে বের করে নেব কারণ পি এই যোগজ কিউ এর নট, তাহলে পি এর মান কিন্তু আমাদের দেওয়াই আছে। তাহলে পি এর কিউ এর নটটা যদি আমি বের করে নেই তাহলে এই দুইটা দিয়ে আমি এই জায়গাটুকু কমপ্লিট করতে পারবো। আর এখানে কিউ এর তো মান আমি এখানেই পাবো, আর পি এর নটটা যদি আমি তৈরি করে নেই তাহলে কিউ যোগস পি এর নট এই মানটা তৈরি করতে পারবো। ওকে, তাহলে দেখেন এইটার আমি তৈরি করে নিলাম এই জায়গাটুকু, আর এইটার তৈরি করে নিলাম এই জায়গাটুকু। আর এই দুইটারই আবার কি আছে? বিয়োজন আছে। তাহলে এই দুইটার বিয়োজনের ঘর একটা আলাদা করে নিলাম। তাহলে এই ঘরগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনারা চিন্তা করে কয়টা ঘর টানতে হবে এটা একটু চিন্তা করবেন। ওকে, তাহলে আমরা যদি একটু সমাধানের দিকে যাই, তাহলে পি এবং কিউ দেওয়া আছে, তাহলে পি এর দ্বিমুখী শর্তায়ন কি হবে? দ্বিমুখী শর্তায়নের একটা সূত্র আছে, দেখেন আমি সূত্রটা একটু দেখাই দিচ্ছি। যে দ্বিমুখী শর্তায়নের সময় ট্রু ট্রু মিলে এবং ফলস ফলস মিলে ট্রু হবে। অর্থাৎ দুইটাই যদি একই হয়, দুইটা মানই যদি একই পাই আমরা তাহলে এটা ট্রু হবে, আদারওয়াইজ সকল ক্ষেত্রে সে ফলস হবে। ওকে, তাহলে আমরা এখন সমাধানের দিকে যাই। তাহলে ট্রু ট্রু দুইটাই একই, তার মানে এটা ট্রু হবে। তারপরে হচ্ছে ট্রু ফলস মানে হচ্ছে ফলস হবে, ফলস ট্রু মানে হচ্ছে ফলস হবে। দুইটাই ফলস, দুইটাই কি আছে? ফলস আছে, তার মানে এটা ট্রু হবে। ওকে, এখন আমরা এর নট করব। নট মানে কি? যখন নট করব নাকরণ করব তখন এখানে যা মান থাকবে অর্থাৎ এইটুকুর মান যা থাকবে তারই বিপরীত, অর্থাৎ ট্রু আছে ফলস পাবো, ফলস আছে ট্রু পাবো, ফলস আছে ট্রু পাবো, ট্রু আছে ফলস পাবো। ওকে, এতটুকু মান। এরপরে দেখেন পি এর নট। পি এর নট মানে কি? পি এর কিন্তু মান দেওয়া আছে, পি এর আমরা নট মানে কি? পি এর নাকরণ, অর্থাৎ যা থাকবে তার বিপরীত। ট্রু আছে যেহেতু ফলস পাবো। ওকে, তারপরে ট্রু আছে ফলস পাবো। পি এর দেখেন এখানে ফলস আছে ট্রু পাবো, এখানে ফলস আছে ট্রু পাবো। ওকে, এরপরে কিউ এর নট। কিউ এর নট কি? এখানে ট্রু ফলস, তার মানে হচ্ছে ফলস ট্রু ফলস ট্রু। ওকে, এখন আমরা এই যে দ্বিতীয় ঘরটা আছে পি এর সঙ্গে যোগজ আছে কিউ এর নট, অর্থাৎ এই ঘর এবং এই ঘর এই দুইটা ঘরের মধ্যে সম্পর্ক। তাহলে পি এর ঘর এবং কিউ এর ঘরের সঙ্গে সম্পর্ক। তাহলে পি এর ঘরে আছে ট্রু, এখানে আছে ফলস। আমরা জানি যোগজের সময় ট্রু ট্রু মিলে ট্রু হয়। আমরা জানি কি যোগজের সময় ট্রু ট্রু মিলে ট্রু হয়, আদারওয়াইজ সকল ক্ষেত্রে সে ফলস হয়। তাহলে এখানে ট্রু এখানে ফলস, তার মানে হচ্ছে ফলস। তারপরে এখানে ট্রু এবং এখানে ট্রু, তার মানে ট্রু ট্রু মিলে কি হবে? ট্রু ট্রু মিলে ট্রু হবে। এখানে ফলস ফলস মিলে ফলস হবে, আর এখানে ফলস ট্রু মিলে ফলস হবে। ওকে, ফলস ট্রু মিলে ফলস হবে। ওকে, এখন আমরা কিউ যোগস পি নটের মান নির্ণয় করব। আচ্ছা, কিউ মান এখানে আর
পি নটের মান এখানে। তাহলে দেখেন ট্রু আর আরেকটা হচ্ছে পি নট, তাহলে পি নটের মান হচ্ছে ফলস, তাহলে ট্রু ফলস মিলে হচ্ছে ফলস। তারপর হচ্ছে ফলস পি নটের মান হচ্ছে আমরা এখানে ফলস ফলস মিলে ফলস। তারপরে হচ্ছে আহ, এখানে পাবো হচ্ছে ট্রু ট্রু মিলে ট্রু। তারপরে হচ্ছে ফলস ফলস ট্রু মানে হচ্ছে ফলস। ওকে, আমরা জানি শুধু কি ট্রু আর ট্রু মিলে হচ্ছে ট্রু, কিউ এবং পিনট। দেখেন অনেকেই কি করবে জানেন, এই যে জায়গাগুলো একটু গোলাই ফেলবে, দেখবেন এই লাইনের সঙ্গে আরেক লাইন মিলাই দিছে এবং দেখতে ভুল করছে, মান ভুল হয়ে গেছে। ঠিক আছে, এটা আমার ক্ষেত্রেও অনেক সময় হয়। তাহলে অবশ্যই একটু ভালো করে কেয়ারফুলি ভাবে দেখবেন। এখন দেখেন এই যে মানটুকু আমি পাইলাম, এই মানটুকু অর্থাৎ এই যে মানটুকু আছে এবং এই মানটুকু আছে, তারে আবার বিয়োজন, বিয়োজন মানে কি ফলস ফলস মিলে ফলস হবে, বাকি সব ক্ষেত্রে ট্রু হবে। ওকে, ফলস ফলস মিলে ফলস হবে, দেখেন ফলস ফলস মিলে ফলস, ট্রু ফলস মিলে ট্রু, ফলস ট্রু মিলে ট্রু, ফলস ফলস মিলে ফলস। আচ্ছা বলেন তো, এই যে মানটুকু আমরা পাইলাম, এখন কিন্তু আমাদের মান তৈরি করা শেষ। এখন দেখেন বাম পক্ষে ছিল হচ্ছে এইটা আর ডাইন পক্ষে ছিল হচ্ছে এইটা, তাহলে বাম পক্ষ এবং ডাইন পক্ষ যদি আমি একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করি, বাম পক্ষ এবং ডাইন পক্ষ আমি চিহ্ন দিয়ে তৈরি করে দিলাম। দেখেন তো এই যে ফলস ফলস, ট্রু ট্রু, ট্রু ট্রু, ফলস ফলস, মান ঠিক আছে কিনা? অর্থাৎ বাম পক্ষের যা মান পাইছি ডান পক্ষেরও আমি তাই মান পাইছি। ওকে, তাহলে এখন আমি একটু ভাষা লিখবো যে আমরা ছক থেকে পাই, ছক থেকে পাই কি পাই, যে নট পি দ্বিমুখী শর্তায়ন কিউ এবং এবং পি যোগজ নট কিউ বিয়োজন, তারপরে কিউ যোগজ নট পি, নট পি এর মান পি এর পি এর মান মান একই। ঠিক আছে, তাহলে দুইটার মান কি একই, তাহলে সুতরাং 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 উক্তিটি উক্তিটি যৌক্তিকভাবে সমতুল্য, যৌক্তিকভাবে যৌক্তিকভাবে সমতুল্য, সমতুল্য, এই হচ্ছে আমাদের সমাধান। দেখেন ভাষাটা কিন্তু একটু নিজের মতো করে লেখার চেষ্টা করবেন, এটা আমি একদম নিজের মতো করে তৈরি করে দিলাম। বইয়ের মধ্যে দেখবেন যে ভাষাটুকু একটু অন্যভাবে দেওয়া। ঠিক আছে, আপনাদের এতভাবে দেওয়ার দরকার নেই, আপনারা বলবেন যে ছক থেকে পাই এত এবং এত এর মান একই, সুতরাং উক্তিটি যৌক্তিকভাবে সমতুল্য। তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি আপনাদের প্রবলেম মনে হয়, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।